আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা হয়েছে টমির এক পিস কমপ্লিট লিঙ্কিনের আদার্স অ্যাসেম্বলি নিয়ে। এক পিস কাজে আদার্স অ্যাসেম্বলি কত লাগতে পারে সেটা আনুমানিক করার জন্য ভিডিও সহ আমি তা তথ্য দিব। আজকের এই ভিডিওতে টোটাল আদার্স অ্যাসেম্বলি 4.52, তার পাশে আরও 10% প্লাস হবে বারটেক, ট্রিমিং, লাইট চেক, 100% কোয়ালিটি চেক। এই নিয়ে হয়েছে আদার্স অ্যাসেম্বলি। বারটেক শেষ, এখন ট্রিমিং করার সময় অবশ্যই ঘড়ির কাটার মতন কাটতে হবে। যত সুতা আছে টেনে টেনে তারপর কাটতে হবে। ট্রিমিং হয়েছে একটা কাজের জন্য বিউটি পার্লার। মানুষ সাজুগুজু করার জন্য যেমন বিউটি পার্লারে যায়, ট্রিমিং ঠিক সেম কাজের জন্য একটা প্রসেস। ট্রিমিং করার সময় অবশ্যই ঘড়ির কাটার মতন চারিদিকে যদি কাটে তাহলে আর কোনো ঝামেলা থাকার কথা না। 4.52 অ্যাসেম্বলি, এটা হয়েছে কমপ্লিট পিসের আদার্স অ্যাসেম্বলি। এর আগে আমরা লিঙ্কিন সহ একটা ভিডিও করেছি কমপ্লিট, সেটাতে লাগছে 13.20। এই ভিডিওটা আমার ডেসক্রিপশনে পাবেন, আপনারা অবশ্যই দেখে নেবেন। লিঙ্কিন করার পরে আদার্স যে কাজগুলি, ট্রিমিং হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রসেস। ট্রিমিংয়ে অনেক সময় অনেক কাজ সমস্যা থাকে, অনেক কাজ কেটে ফেলে। ট্রিমিং করতে হবে খুব সূক্ষ্মভাবে, একটা টাইম নিয়ে ট্রিমিং করতে হবে। ঘড়ির কাটার মতন চেক করলে আর কোনো সমস্যা হবে না। প্রথম স্লিপ থেকে শুরু করবে, সাইড মারার থেকে শুরু করবে, সাইড মারা কেটে 4 পয়েন্ট কেটে, তারপরে আর্মল কেটে, তারপরে স্লিপের মাথা পরের সাইডে কেটে, তারপরে হয়েছে নেকের শোল্ডার, এভরিথিং ট্রিমিংয়ের কাজ। তারপর লাইট চেক করার সময় দেখবেন, খেয়াল করতেছি সাইজ সিএমটা আগে চেক করা হয়েছে, তারপর সাইজ সিএমটা করে আর্মল পয়েন্টটা ভালো করে টেনে চেক করার পরে দ্বিতীয় সাইডে এইটাও ঠিক সেম ঘড়ির কাটার মতন চেক করতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। দেখেন, কাটার পরে আর্মলটা ভালো করে চেক করে সমস্ত বডি একবার চেক করে দিতে হবে কোনো নিডল ডব আছে কিনা। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেহেতু আমি লিঙ্কিন কাজ শেখার জন্য ভিডিও তৈরি করি, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখে শিখে নেবেন কিভাবে লিঙ্কিন করতে হয় আর কমপ্লিট করতে হয়। লাইট চেক শেষ, একটা মার্ক পেয়েছে, সেখানে একটু বুকেন নিডেল দিয়ে মার্ক করে পিছনে মেন্ডিংয়ে দিয়ে দিয়েছে। মেন্ডিংয়ের জন্য আমাদের কোনো অ্যাসেম্বলি হয় না, আমরা মেন্ডিংয়ের জন্য আলাদা একটা ম্যান পাওয়ার ইউজ করি, কারণ মেন্ডিং কী পরিমাণ আসবে তার কোনো নির্ধারিত কোনো কিছু নাই। কোনো কাজে মেন্ডিং হয়, কোনো কাজে হয় না, সেই কারণে আমরা মেন্ডিং প্রসেসটা আলাদা করে দিয়েছি। তারপরে হচ্ছে অ্যাকুয়েল 100% চেক করার সময় অবশ্যই এক সাইড থেকে, আমি আবারও বারবার বলতেছি, আদার্সের কাজগুলির ভিতরে ঘড়ির কাটার মতন চেক করতে হবে। আর অবশ্যই লাইক করতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। তারপর পুলিং মেজারমেন্ট করার সময় অবশ্যই পুলিং মেজারমেন্ট যেন ঠিক থাকে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।